নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি টকঝাল মিষ্টি কাঁচা আমের দুর্দান্ত একটা আচারের রেসিপি। এই আচারটা দেখতে খুবই সুন্দর আর খেতে দুর্দান্ত, এতটাই নরম তুলতুলে যে মুখে দিলেই মিলিয়ে যায়। টকঝাল মিষ্টি এই আমের আচারটা যে একবার বানিয়ে খাবে তার বারবার বানিয়ে খেতে মন চাইবেই। আর এই আচারের রেসিপিটা বানানো খুবই সহজ, সবাই কিন্তু খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবে। তো চলো চটপট আমিও বানিয়ে দেখাই তোমাদের সামনে এই আমের আচারটা কি করে বানিয়েছি। আমি এখানে কাঁচা আম নিয়েছি 6 পিস। বাজার থেকে আনার পর আমগুলোকে খুব ভালো করে ধুয়ে রেখেছি, তারপর জল ঝরিয়ে ভালো করে মুছেও নিয়েছি। এবারে আমগুলোর খোসা ছাড়ানোর পালা। তার জন্য প্রথমে এই মুখের দিকটা কেটে বাদ দিয়ে দিলাম, তারপর পিলারের সাহায্যে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা যদি বটি ব্যবহার করো বটি দিয়ে খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেবে, তবে অবশ্যই কিন্তু আমগুলো একদম টাইট হতে হবে। যদি নরম হয়ে যায় কাঁচা আম ঘরে থাকার পর, সেই আম দিয়ে যদি এই আচারটা করা হয় তাহলে আমগুলো কাটার সময় এরকম শেপও দেওয়া যাবে না, আর আচারটা তৈরি হয়ে যাওয়ার পর গলা গলা হয়ে যাবে। তো সেই জন্য কাঁচা একদম টাইট যে আমগুলো গাছ থেকে পাড়া আম হলে খুব ভালো হয়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি খোসাগুলো কিন্তু ছাড়িয়ে ফেলেছি প্রত্যেকটা আমের। এই আমগুলোর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, একটুও যেন গায়েতে খোসা না লেগে থাকে। এখন আমি আমগুলোকে এইদিকে আমি রেখে দিচ্ছি, তারপর এবার আস্তে আস্তে কেটে নেব। এবার কেটে নেওয়ার পালা। তো আমেতে কিন্তু আঁটি হয়ে গেছে, ওই জন্য খুব সাবধানে কাটতে হবে। তো আমি এইভাবে আস্তে আস্তে ছুরি দিয়ে কাটছি। তোমরা চাইলে বটি দিয়ে কেটে নিতে পারো, যেহেতু আমি বটি দিয়ে কাটি না, আমার ঘরে বটিও নেই, আমি ছুরি দিয়ে সব কিছু কেটে নিই, ওই জন্য এইভাবে আস্তে আস্তে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। যারা ছুরি দিয়ে কাটো তারাও দেখে নাও কীভাবে সাবধানতা অবলম্বন করে ছুরি দিয়ে কাটতে হয়, তাহলে বুঝে যাবে, তোমরাও ছুরি দিয়ে কাটার প্রসেসটাও শিখে যাবে। তো এইভাবে হাফ করে কেটে নেওয়ার পর এই যে ভেতরে যে আঁটিটা আছে এটাকে ফেলে দিতে হবে। তার জন্য ছুরি দিয়েও বের করে নিতে পারো আঁটিটা, আবার এরকম চামচের সাহায্যেও কিন্তু বের করে ফেলে দেওয়া যায়। তো এই আঁটিগুলোকে এইভাবে ভেতর থেকে বের করে সব ফেলে দিলাম। এই আমগুলো হাফ করে কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট স্টেপে চলে যাচ্ছি। নেক্সট স্টেপে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। জলে দিয়ে দিচ্ছি চুন, যে পান খাওয়া হয়, যারা পান খায় পানের দোকানে এই চুনটা পাওয়া যায়। এই চুনটা দিয়ে দিলাম 1 চামচ 4 ভাগের 1 ভাগ, মানে 1/4 চামচ। আর দিয়ে দিলাম বেশ 1 চামচ পরিমাণে লবণ। তারপর এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম জলটাকে। তার ভেতরে এই আমগুলোকে ডুবিয়ে দিয়ে ভিজিয়ে রাখবো ঘণ্টাখানেকের জন্য। তো এইভাবে আমি এবার আমগুলোকে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে, আর একটা কাজ করে নেব। এই আচারটা আমি বানাবো আখের গুড় দিয়ে। এই আখের গুড়টা খুবই ভালো একটা আখের গুড়, টাটকা আখের গুড় নিয়ে আসা হয়েছে। তবে এখানে 500 গ্রাম আখের গুড় আছে। এই আখের গুড়টা যেহেতু একটু শক্ত লাগছে, ওই জন্য অল্প একটু জল দিয়ে এটাকে একটু নরম করে নিচ্ছি। তো এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে আখের গুড়টাকে নরম করে নেব। এবারে মশলা বানানোর পালা। চাটু বসিয়ে শুকনো লঙ্কা কয়েকটা বেশ ভালো করে মুচমুচে করে ভেজে নিলাম। শুকনো লঙ্কাগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে ঠান্ডা করতে দিলাম। আর সেই গরম তাওয়াতেই দিয়ে দিলাম 1 বাটি জিরে, 1 বাটি ধনে, 1 বাটি মেথি, 1 বাটি চন্দনী, আর 1 বাটি জিরে, আর কালো জিরে হাফ বাটি দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। আমি এখানে এই আচারের মশলাটা অনেকটা কোয়ান্টিটির বানিয়ে রাখছি, কারণ অনেক রকম আচারে কিন্তু এই মশলাটা দুর্দান্ত লাগে। তাছাড়া বাড়িতে যখন ঘরোয়া চাটনি বানানো হয় তাতেও কিন্তু এই মশলাটা দিলে দুর্দান্ত লাগে খেতে। এই ভাজা মশলাটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি, তবে একদম মিহি গুঁড়ো করব না, হাফ ডাস্ট করে নিয়েছি। এই মতনভাবে রেখে দিলাম। এবারে আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি। আমগুলো কিন্তু ভেজানো ছিল। আমগুলো 1 ঘন্টা ভেজানোর পর দেখো জলটা কিন্তু কালো হয়ে গেছে। এখান থেকে আমগুলো তুলে নেব। নুন জলে অবশ্যই ভেজাতে হবে, তাহলে আমের মধ্যে নুনটা ঢুকবে। আর চুন জলে ভেজানোর জন্য এই আমগুলো কিন্তু খাজা খাজা ক্রিস্পি হবে। যখন আচারটা তৈরি হয়ে যাবে তখন দেখবে একদম কাঁচের মতন ট্রান্সপারেন্ট লাগবে। এখন এই হাফ কেটে রাখা আমগুলো এবার এই জিরি করে কেটে নিতে হবে। তো আমি ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কত স্মুথভাবে এইভাবে কেটে নেওয়া যায়। যেহেতু মাঝখানে ভেতর দিকে আঁটিটা আছে, সেই জন্য পুরোটা কেটে যাবে না। এইভাবে আস্তে আস্তে কাটলে পরে বেশ সুন্দরভাবে কেটে নেওয়া যাবে। তোমরা দেখতে পেলে একদম খুব পাতলা পাতলা করে মিহি করে আমি এইভাবে কেটে নিয়েছি। আর একটা আমের হাফ নিয়ে নিয়েছি, এটাকেও কিন্তু এইভাবে কেটে নেব। তো এইভাবে তোমরা বটি দিয়েও কেটে নিতে পারো, বা ছুরি দিয়ে যাদের অভ্যাস আছে তারা এইভাবে সুন্দর করে প্রত্যেকটা আমকে কিন্তু কেটে নিতে হবে। তো এইভাবে আমি অর্ধেকটা আমগুলোকে এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি। এবারে সমস্ত আমগুলো কেটে নেওয়ার পর নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এবার দেখো কড়াইয়ের মধ্যে আমি এই
আমগুলোকে দিয়ে দিলাম। এর ভেতরে যে আমি গুড়টাকে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম সেই গুড়টা আমি এখানে নিয়ে এসেছি। এই গুড়টা এবার আমের মধ্যে দিয়ে দেবো। আমের কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে আখের গুড়টা কিন্তু মেশাতে হবে। যেহেতু 600 গ্রাম মতন এখানে আম হচ্ছে, সেই জন্য 500 থেকে আমার একটু বেশি আছে গুড়টা। তো এই টোটাল গুড়টা আমি দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমগুলোকে ভালো করে মাখিয়ে রাখলে কিছুক্ষণ পর এই যে গুড়টা মাখানো হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে একটু লিকুইড হয়ে যাবে। সেই জন্য আমি এইভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে পেলে তো যে আমগুলো কাটা কতটা সহজ। আর এইগুলো ট্রান্সপারেন্ট করার জন্য অবশ্যই কিন্তু চুন জলে ভেজাতেই হবে। তো পানের দোকানে গেলেই কিন্তু তোমরা চুন পেয়ে যাবে, সেখান থেকে এক চুটকি চুন নিয়ে চুন জলে ভিজিয়ে রাখবে। এখন আমি এটা রেস্টে রেখে দিলাম। এবার আমি রেস্টে রাখার পর ফিরে এসেছি। দেখো গুড়টা দেখো একটু গলে লিকুইড হয়ে গেছে, কতটা জলের মতন লাগছে। এবারে গ্যাস অন করে দেবো। গ্যাস অন করে কড়াইটা সব শুদ্ধ বসিয়ে দিলাম। আমগুলো রয়েছে কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু হাই করে দিয়েছি। হাই করে নিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। হাই ফ্লেমেতে বেশ কিছুক্ষণ এটা ফুটিয়ে নেওয়া যাবে। যখন একটু থিক হয়ে আসবে তখন কিন্তু আর হাই ফ্লেমেতে ফোটানো যাবে না। এভাবে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তবে বেশি নাড়াচাড়ার দরকার নেই, কারণ যেহেতু বেশ মিহি করে কাটা আছে এগুলো কিন্তু ছেড়ে যেতে পারে। সেই জন্য খুব হালকা হাতে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে আর উল্টে পাল্টে দিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আস্তে আস্তে গুড়টা কিন্তু ঘন হতে থাকছে। এইভাবে বেশ কিছুক্ষণ জাল দিতে দিতেই গুড়টা ঘন হয়ে যাবে। এর ভেতরে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারটা খুব সুন্দর আসবে বলে। তো এইভাবে আবারও আমি উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখনও কিন্তু মাঝারি ফ্লেমেতে রেখেছি। বেশ ভালো করে ফুটতে ফুটতে গুড়টা কিন্তু একটু আঠালো ভাব চলে আসবে। তো অনেকটাই ঘন হয়ে গেছে। তো দেখো এইভাবে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে। এখন কিন্তু আমগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন বেশি জোরে জোরে নাড়া যাবে না, তাহলে পরে কিন্তু যে শেপটা দেওয়া হয়েছে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই যে লিকুইড ফর্মটা আছে গুড়ের, এটা কিন্তু আরেকটু ঘন হতে হবে। দেখো বন্ধুরা, একটা আমকে তুলে এবার তোমাদের দেখাই কতটা নরম হয়েছে। অথচ এই দেখো প্রেসার দিচ্ছি তবুও কিন্তু ছেড়ে ছেড়ে আসছে না। কেন বলো তো? যেহেতু চুন জলে ভিজিয়ে রেখেছিলাম আর নুন জলে ভিজিয়ে রেখেছি। চুন জলে ভিজিয়ে রাখার জন্য এটা কিন্তু বেশ টাইট ভাব চলে এসেছে। এটা কিন্তু আর ছেড়ে যাবে না, আস্তে আস্তে নাড়তে হবে। এবার যে ভাজা মশলাটা বানালাম সেই মশলাটা বড় চামচের 1 চামচ ভরে ভরে দিয়ে দিলাম। ভাজা মশলাটা ছড়িয়ে দেওয়ার পর এবার কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে। এই কাজটা একটু সাবধানে করতে হবে। এখন আমি খুন্তির সাহায্যে এই আমগুলোকে উল্টে দেবো। এইভাবে আস্তে আস্তে উল্টে দেবো, তাহলে যে মশলাটা দেওয়া হলো সব জায়গায় কিন্তু সমানভাবে আমের মধ্যে ঢুকে যাবে। এই দেখো এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে দিলাম। তো একবার উল্টে দেওয়ার পর আবার এইভাবে উল্টে দিলাম, তাহলে মশলাটা বেশ গুড়ের সাথেও মেখে গেল, আমের সাথেও মেখে গেল। এই আচারটা রোদে দেওয়ার কোনো দরকার নেই। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আচারটা এতটা টেস্টি হয় যে বলে বোঝাতে পারবো না। এখন দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। আর একটু কিন্তু পাতলা অবস্থাতেই রাখতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই আমের আচারটা অনেকটা ঘন হয়ে যাবে। এখন ভালো করে নেড়ে চেড়ে একটু দিলাম, তারপরে গ্যাসের ফ্লেমকে অফ করে দিলাম। গ্যাসের ফ্লেমকে অফ করে দেওয়ার পরও দেখতেই পাচ্ছ বন্ধুরা একটু ফুটতে থাকছে। তো এইভাবে ফুটতে ফুটতে কিছুক্ষণ পর ঠান্ডা যখন হবে তখন কিন্তু এটা কমে যাবে। আর এই সময় আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে ভিনিগার। এই ভিনিগারটা দিলে আমি অনেক দিন পর্যন্ত এই আমের আচারটাকে স্টোর করে রাখতে পারবো। আর এর টেস্টটাও কিন্তু বেশ সুন্দর লাগবে। এবারে আচারটা ঠান্ডা করার পর পরিবেশনের পালা। এখন দেখতে পাচ্ছ বন্ধুরা এখন ঠান্ডা হয়ে গেছে, কতটা লোভনীয় লাগছে। আর প্রত্যেকটা আম যেরকমভাবে কাটা হয়েছিল একদম A to Z পারফেক্ট রয়েছে, কোনোটা কিন্তু কেটেও যায়নি বা নষ্ট হয়ে যায়নি শেপটা। তো এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিলাম এই যে আচারের এই লিকুইড গুড়টা। দেখতে পাচ্ছ কতটা ইয়ামি ইয়ামি লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এই আমের আচারটা খাওয়ার সময় তোমরা দেখবে প্রত্যেকটা টুকরো মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এই কাঁচা আমের এই টেস্টটা এতটাই ভালো লাগে যে তোমরা যদি একবার বানিয়ে খাও তোমাদের কিন্তু বারবার খেতে ইচ্ছে করবেই। আর এতটাই নরম আর তুলতুলে। দেখো এইভাবে হাত দিয়ে দেখাচ্ছি, দেখো প্রত্যেকটাই যে লাচ্ছার মতন কাটা রয়েছে একটাও কিন্তু শেপ নষ্ট হয়ে যাচ্ছে না। খুব ভালো করে এইভাবে প্রেস করলে তবে এগুলো কিন্তু টুকরো হয়ে যাবে, আর তখন খেতে কিন্তু দারুণ মজা লাগবে। তাহলে বন্ধুরা আর দেরি কেন, এই প্রসেসে একদম সহজভাবে আমের এই আচারটা বানিয়ে একবার খেয়েই দেখো কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেলের সাথে অনেক অনেক শেয়ার করারও অনুরোধ রইল। আর একটা লাইক করে দিও, সুন্দর একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর যদি আমার এই ভিডিওটা ফেসবুক আইডি থেকে দেখো তাহলে অনেক অনেক ফলো করে শেয়ার করে দিও আমার এই ভিডিওটা।
আর আমার পাশেই থেকো, আমার ভিডিওর সাথেই থেকো। আর যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার পাশেই থেকো। নেক্সট টাইম চলে আসবো আরও নিত্য নতুন ভিডিওর সাথে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, আমার ভিডিওর সাথেই থেকো। টাটা, বাই বাই।